হ্যালো বন্ধুরা, আমি আবার আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। লাস্ট আমি যেখান থেকে পড়িয়েছিলাম, আমি বলেছিলাম যে চাইল্ড ডেভেলপমেন্টের যে বিভিন্ন স্টেজগুলি ইম্পোর্টেন্ট অ যে স্টেজগুলি যেগুলিকে বলা হয় এবং দ্য ডিফারেন্ট ফেসেস অফ লাইফ ইন্ডিকেটেড ইন অ্যাবাউট 3 স্টেজেস আর্লি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেসেন্স আর ক্রিটিক্যাল। মিনস বোঝাচ্ছে যে এগুলি ক্রিটিক্যাল, এগুলি খুবই জরুরি। এগুলি না হলে বাচ্চার যে বিকাশ এবং যে বাচ্চার যে যে অ বলছি যে এটা একটা শিক্ষাটা মানে হয় না। যে এই মেইনলি এই ৩ টা স্টেজেই বাচ্চার শিক্ষাটা হচ্ছে। তাহলে ১ম স্টেজটা কি? ডেভেলপমেন্ট ইন আর্লি চাইল্ডহুড। ডেভেলপমেন্ট ইন আর্লি চাইল্ডহুড এখানে মানে আমি যখন ডেভেলপমেন্ট ইন আর্লি চাইল্ডহুড মধ্যে বিকাশ যখন ২ থেকে ৬ বছরের মধ্যে কিরকম হচ্ছে এটা নিয়ে একটু আমরা মানে ডিসকাস করব এই বইতে কী বলেছে। দিস ইজ এ স্টেজ হোয়ার চিলড্রেন লাইক টু ডু ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি। মানে এই ২ থেকে ৬ বছর যখন আমি আমার মানে বাচ্চাকেও দেখেছি বা আ যখন বড় হয়েছে, আস্তে, আস্তে বড় হয়েছে তখন কিছু মানে অনুভব করেছি বা বিভিন্ন বাচ্চাকে দেখলাম ২ থেকে ৬ বছরের মধ্যে বাচ্চারা আস্তে, আস্তে নিজের কাজগুলো মানে আস্তে, আস্তে স্বাধীনভাবে একটু করতে শিখে। মানে বা আমাদের যে মা-বাবা আছে তারাও বাচ্চাদেরকে বলে, "তুমি এটা করো, এটা করো, আস্তে, আস্তে করো।" এটা একটা মানে বাচ্চাদের মধ্যে প্রবণতাও দেখা দেয় বা বাচ্চারা শিখে বা অনেক সময় মা-বাবাও মানে এটাকে মানে এটা ফোর্সফুলি করে বা বলে, আদর করে বলে, এটা একটা জিনিস। "They do not like anyone to intervene in their work." আ এটা আমি দেখেছি যে বাচ্চার মধ্যে যদি বাচ্চা কোনো একটা কাজ করছে, আ আ আমার এখানে আমার মানে বাচ্চার কথা বলি। আমার বাচ্চা তো মোবাইল দেখে অনেক কিছু করতে চায় কিন্তু পারে না। তারপরে ও আমাকে হেল্প মানে বলে, "বাবা আমাকে হেল্প করো" বা "মা আমাকে হেল্প করো, দাদু বা ঠাম্মা আমাকে হেল্প করো।" কিন্তু ও যখন পারে না এবং যখন আমরা মনে ও একটা কাজ পাচ্ছে, ওইটার মধ্যে আমরা যদি ইন্টারফেয়ার করতে চাই তাহলে ও অনেক কিছুর অনেক রাগ করে। তারপরে কি হচ্ছে, হতে পারে হতে পারে কোনো একটা কাজ দেখেছে, দেখে করতে চাইছে কিন্তু আমরা দেখছি যে ওর মানে যেভাবে আমরা ভালো করে করি, আমরা ওটা পাচ্ছি না। আমরা কিছু যে একটা জিনিস নষ্ট হচ্ছে। আমরা কি আমরা আমাদের থিংকিং কি? আরে জিনিসটা নষ্ট করে ফেলবে। ও আর শিখতে পারবে মানে করতে পারছে না। তো আমরা ছোটখাটো একটা জিনিস যে একটা নষ্ট হচ্ছে এটা নিয়েই বেশি চিন্তা করি। কিন্তু বাচ্চার যে এটা নিয়ে একটা বা বাচ্চাদের শিখতে চাইছে নিজের থেকে, এটা নিয়ে আমরা এত বেশি চিন্তা করি না। তাহলে কি? তাহলে আমরা ২ টা জিনিস দেখলাম আর্লি চাইল্ডহুডে বাচ্চারা ইন্ডিপেন্ডেন্টলি মানে স্বাধীনভাবে কাজ করতে শেখে এবং তারা অন্য কেউ যদি এটার মধ্যে ইন্টারভেন করে, ইন্টারভেন বলতে ওই যে আমি কোনো একটা কাজ করছি, আমি যে গিয়ে ওকে মানে মানে হেল্প করতে চাইছি বা আমি এটাকে হেল্প করতে চাইছি না। সবটাকেই বলে ইন্টারভেন বলে। আ তারপর কি হচ্ছে? চিলড্রেন শো aggression, disobedience and অ্যান্টা আ সরি আ antagonistic behavior at this stage. Yes, children show aggression. Aggression means একটু রাগ হয়ে যাওয়া তারপরে আ তারপরে এটাকে রাগ হয়ে সামথিং কিছু একটা মানে যে ওকে বাধা দিচ্ছে বা যে ওকে হেল্প করতে চাইছে যে ও চাইছে না। ওইখানে চাইছে না যে বাচ্চাটা চাইছে না যে ওইখানে হেল্প মানে নিতে বা কেউ ওকে বাধা দিতে। কিন্তু যখন সে এরকম হয় তখন সে একটু রাগ করে এবং অ্যাগ্রেশন দেখায়। অ্যাগ্রেশনটা এখানে বলছে যদি তুমি কারোর উপর মানে কিছু নিয়ে ফোর্সফুলি এগিয়ে যাও ফিজিক্যালি কোনো একটা কিছুর জন্য এটাকে মানে ফিজিক্যালি কোনো একটা মানে মারার জন্য বা কোনো কিছুর জন্য এটাকে অ্যাগ্রেশন বলে। ডিসোবিডিয়েন্স সেটা আমরা মানে ও কথা মানছে না। মানে ডিসোবিডিয়েন্স আমরা তো দেখি না কারণ আমরা মানে আ আমরা এটাই যে আমরা মানে বাচ্চারা কিভাবে বড় হচ্ছে ওটা আমরা কোনো সময় এটা থিংকিং করি না। আমাদের সবসময় চিন্তা হয় যে ছোটোখাটো জিনিস নিয়েই চিন্তা হয় যে এটা নষ্ট হয়ে যাচ্ছে এটা। আমি একটা তোমাকে ইনসিডেন্ট বলি যেটা মানে আমি YouTube থেকে দেখেছি। আমি দেখেছি যে যেখানে উম ও কোনো একটা ফরেনার ফ্যামিলি হবে কোনখান থেকে আমি জানি না এটা দেখেছি যে ওরা ৩ জন ৪ জন বসেছে। একটা ছোট বাচ্চাকেও দিয়েছে। বয়স কত হবে ২ বছর বা সামথিং এর থেকেও কম হতে পারে। ওরা কি করেছে, ওরা নিজেদের থালিতে নিজেদের থালার মধ্যে কিছু না কিছু খাচ্ছে। ও বাচ্চাকে কিছু দিচ্ছে না। তারপরে ও বাচ্চাটার সামনে কিন্তু একটা খাবার জিনিস দিয়ে দিয়েছে।
আমরা যেমন আদর করে আমাদেরকে সবসময় বা বাচ্চাদেরকে খাইয়ে দিই বা করে দিই, ওরা এটা করছে না। কিন্তু তারপরে দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে যে বাচ্চাটা মানে বুঝছে যে আমারও খেতে হবে। বাচ্চারা নিজে, নিজে হাত দিয়ে পাচ্ছে না, কিন্তু হাত দিয়ে নিতে পারছে না। তারপর এটা হাতটা লাগিয়ে নিজের মুখের মধ্যে এটা দিচ্ছে। মানে এখান থেকেই বোঝা যাচ্ছে যে বাচ্চারা এই জিনিসটা আমরা যদি নাও করি, বাচ্চাদের যখন ক্ষুধা লাগবে তখন বাচ্চারা নিজের থেকেই কিছু একটা করতে চাইবে। যেটা আমরা অনেক সময় আমাদের বাচ্চাদের যে সময় ছোট ছিল বা আমরাও ছোট ছিলাম, আমরা আমাদেরকে মানে মানে আমাদের মা-বাবা অনেক সময় মাটিতে বসে যেতাম। আমরা মানে মাটি-টাটি মানে আমরা তো তখন তো বেশি মানে ছোট ছিলাম, তখন বুঝতে পারতাম না। তখন আমরা হাতে নিয়ে মাটি-টাটি জিহ্বার মধ্যে, মুখের মধ্যে দিয়ে দিতাম। এটা এটা ছোটবেলা মানে অনেকের সঙ্গে হয়েছে। আমার সঙ্গেও মনে হতে পারে হয়েছে। আমার মনেও নেই। তো এটা আরকি। তো এরকম মানে বাচ্চারা কি তখন একটা যারা নিজের থেকে এটা প্রকৃতির নিয়ম। এটা শিখবে। আমি এনভায়রনমেন্ট দেখে আমার শিখতে হবে। তাহলে বাচ্চারা কি দেখায়? অ্যাগ্রেশন দেখায়, disobedience দেখায়। আরেকটা কি? অ্যান্টাগনিস্টিক বিহেভ। অ্যান্টাগনিস্টিক মানে আমি মানে মানে যেভাবে প্রথা চলছে বা প্রথা মনে করো এটা রীতিনীতি মানে অ্যান্টাগনিস্টিক মানে সেই বিরুদ্ধে কাজ করবে। বিরুদ্ধে কাজ করবে। ওর কথা শুনবে না। তারপরে ওকে এভাবে বললে ও উল্টোটাই করবে। এরকমভাবে একটা বিহেভিয়ার মানে ওর মধ্যে ব্যবহার দেখা যায়। এবং এই স্টেজে দে স্পেন্ড এ লট অফ টাইম প্লেয়িং উইথ টয়েস এবং তারা আ অনেক সময় নিজের আ অনেক সময় যে পুতুলগুলো আছে পুতুলগুলির সঙ্গে স্পেন্ড করে। এটার মানে কি যে ওরা দেখছে যে ওদের বাবা-মা বা ওদের বড়জন যে আছে ওরা ওদেরকে নিজের স্বাধীন মতো কোনো একটা কিছু করতে দিচ্ছে না। হ্যাঁ? বা যারা তো দিচ্ছে ঠিক আছে, ওরা ঠিক আছে। কিন্তু অনেক সময় করতে বেশিরভাগ ক্ষেত্রেই কি হয়? আমরা দিই না। ও যেটা করতে চায় ওটা দিই না। তারপরে হতে পারে আমাদের এখানে যেমন বাবা-মা আমাদের মানে ভয় লাগে বা যে ওইখানে গিয়ে কিছু একটা করবে বা আমি যদি অনেক সময় ও একটা কেচি নিয়ে নেয় বা একটা ম্যাচ নিয়ে নেয়, কিছু একটা করে দিবে কারণ আগুন লাগিয়ে দিবে বা নিজের হাত কেটে ফেলবে। সেজন্যই বাবা-মা ভয়ে ওটাকে করতে দিচ্ছে না। কিন্তু যখন সে করতে দেয় না তখন মানে কি হচ্ছে তার মধ্যে একটা অ্যাগ্রেশন সৃষ্টি হচ্ছে, disobedience সৃষ্টি হচ্ছে, মানে antagonistic behavior সৃষ্টি হচ্ছে। এবং কিন্তু তারা যখন পুতুল দিয়ে খেলে, তারা পুতুলের সঙ্গে কিন্তু যা ইচ্ছা তা করতে পারে। পুতুলকে সে খাওয়াবে, পুতুলকে ঘুমাবে, পুতুলকে যেভাবে মা-বাবা বলে স্কুলে যাবি, পড়তে বসবি সেভাবে করতে পারে। সেটা মনে হয় এখান থেকে এটা আসছে যে যেহেতু আমরা এটা করতে দিচ্ছি না। পুতুলের সঙ্গে বেশিরভাগ সে খেলছে। At this stage, children are ready for school. এটা কি এই স্টেজে মানে বাচ্চারা স্কুলের জন্য রেডি হয়ে যায়। Though not exposed to mainstream education. মানে এটা বলছে যে আমরা উম মানে এটা হচ্ছে বলে যে মেইনস্ট্রিম এডুকেশন যে আমরা যেটা নিয়ে মানে পড়াশোনা মেইনস্ট্রিম ওটার জন্য স্টার্ট হয় না। মানে স্কুলে যাওয়ার জন্য স্টার্ট হয়। কিন্তু এতটুকু যে ভালো মানে একদম আরো একটু স্টাডি করবে সেরকম হয় না। They start going to preparatory classes such as preschool and play school. আ আমরা ছোটোবেলায় তখন দেখি এইসব স্কুল বা প্লে স্কুল আমরা যাইনি। আমি সত্যি কথা বলছি যে আমি তো গিয়েছিলাম বাল্যশিক্ষা। আমার মনে আছে আমাকে আমার ঠাকুরমা আমাকে নিয়ে যেত। আর আমি স্কুলে যেতে চাইতাম না। তবুও নিয়ে যেত। ওইখানে বসিয়ে রাখতো। যে যাই শিখতে কিছু এত বেশি মনে নেই। হালকা মনে আছে আমাকে মানে ঠাকুরমা আমাকে মানে নিয়ে যেত। তো সেরকম এখন বাচ্চাদের আমি যেটা দেখেছি ২.৫ বছর থেকে যে স্কুল বা প্লে স্কুল সেখানে বাচ্চারা কি হচ্ছে সেখানে বাচ্চারা যাচ্ছে। গিয়ে ছোট বাচ্চাদের সঙ্গেই সেখানে দেখছে বা সেখানে কিছু না কিছু দিয়ে ফুটবল বা বল কিছু দিয়ে খেলছে, টয়স দিয়ে খেলছে। তো তারা মানে এমন দিয়ে কি হয়, এটা দিয়ে কি হয় ওদের একটা ওইখানে একটা যাওয়ার একটা প্রবণতা দেখা দেয় যে আমাকে তো এই সময় যেতে হবে। তো তাহলে কি হচ্ছে বাচ্চারা যাদের সামনে যে ওর যে একটা কিছু শিখতে হবে বা কিছু একটা ওকে শিখাবে বা বাবা-মা ওর জন্য সে প্রিপারেশন করে নিচ্ছে। তাহলে তাহলে কি হচ্ছে দেয়ার সোশ্যাল লাইফ ইমপ্রুভ দো দে অফেন প্রিফার টু কিপ দেমসেলস বিজি ইন দেয়ার ওন অ্যাক্টিভিটিস মানে তাদের সোশ্যাল লাইফ হচ্ছে আমরা এখন সোশ্যাল লাইফটা অনেক সময় আমি যেটা ফিল করি যে এটা অনেক সময় যে বাড়ির যে বড়জন আছে তাদের উপর ডিপেন্ড করে। আমাদের সময় কী হতো যখন ছোট ছিলাম, আমাদের ঠাকুরমা, দাদু বা আমাদের যা ছিল পিসি বা বাবা, মা আমাদেরকে বাড়ির আশেপাশে বাড়িতে মানে নিয়ে যেত।
ওদের বাড়িতে দিয়ে আসতো। আমরাও অনেক এরকম যে যখন বড় হচ্ছে তখন যে আশেপাশের বাড়িতে যে যখন বাচ্চা হয়েছে তখন আমরা নিয়ে এসে আমাদের বাড়িতে নিয়ে আসতাম, ওদের সঙ্গে খেলতাম। ওদের সঙ্গে খেলতাম বলতে ওরা ওদেরকে আদর করতাম বা ওদের ও কিছু না কিছু বলতো যে ছোটোখাটো যে ওদের যে মানে বুলিগুলি ছিল ওগুলি শুনে খুবই মানে আমার হাসি আসতো। তো এরকম ছিল। কিন্তু আজকের দিনের হচ্ছে সেই এখন পরিস্থিতি খুবই কম আছে। বাচ্চারা একটা মানে এক বাড়ির বাচ্চা আরেক বাড়িতে গিয়ে সেরকম খুবই কম দেখা যায় মানে খেলা। কারণ মানুষের এখন মানে কি হচ্ছে মানে যে আগে যে একান্নবর্তী পরিবার ছিল যে আমার সব দাদু-মা সব দাদু ঠাম্মা সবাই নিয়ে ছিল। এখন সেই মানে এই যে একান্নবর্তী পরিবারগুলো নিয়ে এখন ইউনিট পরিবার মানে আমার বাবা, মা, আ ছেলে, মেয়ে এরকম পরিবার হয়ে গেছে। তো বেশিরভাগ কি হচ্ছে সেই যে ট্রেন্ডসটা ছিল, সেই একটা যে রীতিনীতি ছিল, এটা আস্তে আস্তে আমাদের সমাজ থেকেও এটা আর চলে যাচ্ছে। তো এ এ কিন্তু এটা আমি এত কিছু তোমাকে কেন বলেছি মানে বলছি তোমাদেরকে। বলছি যে কারণ সোশ্যাল লাইফটা হচ্ছে সামাজিক লাইফটা কিন্তু এভাবেই হয়। মানুষ আস্তে আস্তে মানুষকে চিনে। হ্যাঁ? তো কিন্তু আমি যদি আমার বাচ্চাকে যদি এক্সপোজ না করি, তাহলে তো বাচ্চা তো আর শিখবে না কিভাবে? তো এক্সপোজ এর একটা কি হচ্ছে একটা উপায় হচ্ছে প্রি স্কুলে দেওয়া যায়। যাদের সম্ভব হচ্ছে তারা প্রি স্কুলে দিচ্ছে। প্রি স্কুলে দিয়ে যে ওইখানে যে স্যার ম্যাডাম আছে বা ওইখানে যে ওর যে খেলার সঙ্গী সাথীগুলি আছে, ওদের সঙ্গে সে মিশে তার সোশ্যাল লাইফটা সেখানে ইমপ্রুভ হচ্ছে। দো দে অফেন প্রিফার টু কিপ দেমসেলস বিজি ইন দেয়ার ওন অ্যাক্টিভিটিস। কিন্তু তারা যদিও তাদের সোশ্যাল লাইফ একটু ইমপ্রুভ হচ্ছে, তখন তারা কিন্তু যখন খেলে তখন নিজেদের মধ্যে ব্যস্ত থাকতে চেষ্টা করে। হ্যাঁ, এটা কি হচ্ছে আমরা ও যখন ব্যস্ত থাকে তখন ওকে যখন ডাক দেয়া হয় তখন সে ওই ব্যস্ততার লাইফ থেকে ওর যে ব্যস্ততার লাইফ থেকে সে আসতে চায় না। তবে ওদেরকে ৪-৫ ডাক দিয়ে আমাদেরকেও মানে ও বাচ্চাদেরকে আনতে হয়। এটা আমি আমার মানে বাচ্চার ক্ষেত্রে দেখেছি যে কিন্তু আমরা অনেক সময় আমাদের যে লাইফের সঙ্গে এত বিজি হয়ে যাই যে ও ভাবি না যে বাচ্চাটা তো এভাবেও কিছু মানে ওর একটা নিজস্ব কিছু একটা জীবন আছে। যে ওকেও যখন নিজস্বতা সে মানে ওই ছোট জীবনের মধ্যে সে নিজস্বতা ওর লাগবে। কিন্তু আমাদের লাইফটা আমাদের জীবনটা হলো অনেক মানে মনে করো কি হচ্ছে তাড়াতাড়ি আমাদের সব করতে হবে। তাড়াতাড়ি আমাদের টাইম আছে, টাইম মেইনটেইন করতে হবে। সেজন্য আমরা সবাই পারি না। ইচ্ছা থাকলেও পারি না। এটা হচ্ছে একটা কথা। দে বিকাম সেলফ সেন্ট্রিক অ্যান্ড ফাইন্ড ইট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড দেয়ার মানে আদার্স আ আ পার্সপেক্টিভ এটাই। দে বিকাম সেলফ সেন্ট্রিক। সেলফ সেন্ট্রিক হচ্ছে ওরা নিজেদের মধ্যে থাকে। আমরা মানে বড়জন ওকে কি বলছে ওটা সে বুঝতে চায় না। সেলফ সেন্ট্রিক মানে ও নিজেই নিজের মধ্যেই আছে। ও অন্য কোনো কথা ও কানে দেবে না। মানে ও যেটা ভাবছে এটা ওর কাছে লাগে যে ঠিক মানে হচ্ছে এবং ফাইন্ড ইট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড আদার্স পার্সপেক্টিভ। অন্যরা কি বলছে ওটাও শুনতে চাইবে না। আচ্ছা, তাহলে আমরা অনেকগুলি আর্লি চাইল্ডহুডের যে ক্যারেক্টারিস্টিকগুলি, বৈশিষ্ট্যগুলি কী হচ্ছে আমরা অনেকগুলি দেখলাম। আরও আছে আর্লি চাইল্ডহুড এখনো শেষ হয়নি। তাহলে আমি এটাকে সামারি করে নিচ্ছি। এটা কি হচ্ছে ওরা কি করে লাইক টু ডু ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি। ওরা মানে স্বাধীনভাবে কাজ করতে চায়। দে ডু নট লাইক এনিওয়ান টু ইন্টারভেন ইন দেয়ার ওয়ে। তারা অন্য কেউ ওদের কাজের উপর বাধা দেওক বা ওকে সাহায্য করতে আসুক, ইন্টারভেন মানে ওটাকে মানে পছন্দ করে না। তারপর চিলড্রেন কী করে অ্যাগ্রেশন দেখায়। খুবই একটা সে রাগ দেখায়, ওর ডিসওবিডিয়েন্স সে কথা মানবে না, অ্যান্টাগনিস্টিক সে একটা বিরুদ্ধ আচরণ করবে, বিহেভিয়ার দেখায়। তারপরে তারা কিন্তু আবার অনেক সময় টয়েসের সঙ্গে খেলে, মানে পুতুলের সঙ্গে খেলে। তারপরে আবার কি হচ্ছে তারা তখন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। তখন তারা আ তখন যদিও তারা মেইনস্ট্রিম এডুকেশনের মধ্যে মানে এত বেশি এক্সপোজড হয় না। কিন্তু তারা প্রিপারেটরি ক্লাসেস যেমন প্রি স্কুল বা প্লে স্কুলে যায়। প্রিপারেটরি মানে ওদের মানে এটা হচ্ছে জাস্ট হালকা-ফালকা ওদেরকে বিভিন্ন রকমভাবে পুতুল-টুতুল দিয়ে শেখানো হয়। এরকম একটা কিছু। দেয়ার সোশ্যাল লাইফ তাদের একটা সামাজিক লাইফটা একটু ইমপ্রুভ হয়। দো দে অফেন প্রিপেয়ার টু কিপ দেমসেলস বিজি। কিন্তু তারা নিজের কাজের মধ্যে ওরা ব্যস্ত থাকতে চায়। অ্যান্ড তারা সেলফ সেন্ট্রিকও তখন থাকে এবং অন্যের পার্সপেক্টিভ কী আছে ওরা বুঝতে চায় না। এগুলি কতগুলি পয়েন্ট যেটা আমরা কি দেখলাম ডেভেলপমেন্ট ইন আর্লি চাইল্ডহুডে বাচ্চাদের মধ্যে দেখা যায়। তারপর আরও কী আছে? হুম, তারপর কী আছে? চিলড্রেন আর ভেরি কিউরিয়াস অ্যাট দিস স্টেজ।
কিন্তু চিলড্রেন এই স্টেজে অনেক কিউরিয়াস হয়, মানে সে জানতে চায়, কিউরিয়াস মানে সে সে মানে মানে সে খুবই কিছু জানতে চায়, মানে কিউরিয়াস, এটা মানে কিছু একটা বুঝতে চায়, কিছু একটা জানতে চায়। মানে এখন সেটা হতে পারে যে বড়জন থেকে নাও হতে পারে, সে নিজে নিজেই এটাকে কিছু অ্যাপ্লাই করে, হালকা হালকা অ্যাপ্লাই করে। ও যেটা দেখেছে, মনে করো টিভি থেকে দেখেছে বা কোনো একটা কিছু ওর সামনে কিছু একটা করছে, ও এটা বাড়িতে সে পুতুলের সঙ্গে অ্যাপ্লাই করছে, এটাই হতে পারে কিউরিয়াস, মানে সে যে কিছু জানতে চায়। দে লাভ টু এক্সপেরিমেন্ট উইথ দ্য থিংস দে ক্যান লে দেয়ার হ্যান্ডস আপন। মানে তারা কিছু একটা পরীক্ষা করতে চায়, মানে এটাই বলছি যে ও কিছু একটা মোবাইল দেখেছে, টিভিতে দেখেছে বা কোথাও একটা সে এক্সপেরিয়েন্স করেছে। ওটা সে মানে ওদের কাছে যেই যন্ত্রপাতি আছে, ওদের সঙ্গে যে পুতুলগুলি আছে, যে বলটা আছে, ওটার সঙ্গে সে কিছু একটা করতে চায়। যে এটা করলে এটা হয় কিনা? অনেক সময় আমার বাচ্চাও এটা করে। আ করে আমাকে জিজ্ঞেস করে, "বাবা এটা কেন হচ্ছে না?" আমার মানে অনেক সময় আমার হেল্পও চায়। আ তো এরকম ভাবে তারা করতে চায়। সামটাইমস ইভেন ব্রেকিং দেয়ার টয়স অর আদার অবজেক্ট ইন দ্য প্রসেস। এবং তারা অনেক সময় এই নিয়ে হ্যাঁ, অনেক গুলি পুতুল-টুতুল ভেঙে ফেলে। আ এবং এই প্রসেসে মনে করো যখন তারা নিজেদের মধ্যে কিছু এক্সপেরিমেন্ট করতে চায়। চিলড্রেন অবজার্ভ এল্ডার্স, কার্টুন ক্যারেক্টার্স অ্যান্ড আদার পিপল হুম দে interact with and try to imitate their behavior. আচ্ছা, চিলড্রেন কি হচ্ছে, বাচ্চা উপর মানে ওদের যে এল্ডারটা আছে, এল্ডারকে দেখে, মানে বড় বয়স, বড়জনদেরকে দেখে। তারপরে কার্টুন দেখে, কার্টুন ক্যারেক্টার দেখে বা তারপরে এবং অন্যান্য যে মানুষরা আ ও আ ও মানে যার সঙ্গে সে ইন্টারেক্ট করে এবং তাদেরকে ইমিটেট মানে নকল করতে চায়। তাদের যে ব্যবহারটাকে নকল করতে চায়। তাহলে আমরা কি হচ্ছে আর্লি চাইল্ডহুডের ডেভেলপমেন্টের বিকাশে কি হচ্ছে আমরা এটা পড়ে নিলাম। তারপরে আমাদের হচ্ছে কি, তারপরে আচ্ছা, আজকে এই ভিডিওটা এখন এতটুকুই রাখলাম। এটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। নাহলে পোস্ট করতে কষ্ট হবে আমার। থ্যাংক ইউ। আমাকে কেমন লাগলো আমাকে জানাবে।